দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। গত ক্লাসে উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রে দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটি করাচ্ছিলাম। তো আজকে দ্বিপদী বিস্তৃতি আমরা 4 নাম্বার লেকচার, আমরা 4 নাম্বার ক্লাস নিব। তো আশা করি তোমরা বিগত অঙ্কগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করেছো। আজকে তোমাদের একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটা হচ্ছে কোনো রাশির বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করা। মধ্যপদ একটু দেখো তো, আমি আজকে মধ্যপদ নিয়ে আলোচনা করব। মধ্যপদ নির্ণয়। তো এই মধ্যপদটা কি? কোনো রাশির বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয়। আমি তোমাদের একটা এক্সাম্পলের সাহায্যে দেখাচ্ছি। আমাদের যে কোনো অঙ্ক করতে গেলে আমরা মূল নিয়মগুলো ভালোভাবে বুঝতে পারলে যে কোনো অঙ্ক আমরা সহজভাবে আমরা করতে পারবো। সুতরাং আমাদের সূত্রগুলো এবং অঙ্কটা ভালোভাবে বুঝতে হবে। যদি অঙ্কটা প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারি তাহলে যে কোনো অঙ্ক আমরা সহজভাবে করতে পারবো। একটু মন দিয়ে দেখো, আশা করি তোমরা সকল অঙ্ক, যে কোনো অঙ্ক আসুক না কেন তোমরা সহজে সমাধান করতে পারবা। দেখো, আমরা মধ্যপদে আমরা একটা রাশির বিস্তৃতি যদি করি, দেখো তো a প্লাস এক্স কিউব, a প্লাস এক্স কিউব। এখানে আমাদের সূত্রটা কি হচ্ছে? a কিউব প্লাস 3a স্কোয়ার x প্লাস 3ax স্কোয়ার প্লাস কত আসছে? x কিউব। দেখো, এত এই যে a প্লাস এক্স হোল কিউব, এর বিস্তৃতিতে আমাদের পদ সংখ্যা কয়টি আসছে? 1 2 3 4। এটা আমরা আগে থেকেই জানি যে পাওয়ার যত থাকবে পদ সংখ্যা বিস্তৃতিতে পদ সংখ্যা তার থেকে 1 বেশি হবে। তো এইখানে পাওয়ার আছে 3, তো এখানে পদ সংখ্যা কয়টি আছে দেখো তো? 1 2 3 4, 4টি পদ আছে। তাহলে মধ্যপদ মানে কি? যে পদটি মাঝখানে থাকে। এখন দেখো তো এইখানে অথবা যে পদ অথবা মধ্যপদ দুটো হতে পারে, যে পদের উভয় পাশে সমান সংখ্যক রাশি থাকে। সমান সংখ্যক রাশি থাকলে সেই পদ অথবা পদদ্বয় হবে মধ্যপদ। তো দেখো, এইখানে আমাদের এই একটা রাশি, এটা হচ্ছে দ্বিতীয় এবং এটা হচ্ছে তৃতীয়। তো এই দুটো পদের এই পাশে একটি পদ, এই পাশেও একটি পদ। তাহলে এখানে মধ্যপদ কয়টি হচ্ছে দেখো তো? 2টি হচ্ছে মধ্যপদ। আবার দেখো, আমরা যদি লিখি a প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে মধ্যপদ কয়টি? তাহলে এটা হচ্ছে মধ্যপদ। আর এখানে মধ্যপদ হচ্ছে কয়টি? 2টি। খেয়াল করো তো, এখানে আমরা জানি যে কোনো রাশির বিস্তৃতিতে পাওয়ার যত থাকে তার পদ সংখ্যা একটা বেশি থাকে। এখন দেখো, এখানে পাওয়ার আছে 3, তাহলে এর পদ সংখ্যা কয়টি? 4টি। এর পদ সংখ্যা হচ্ছে 4টি, এর পদ সংখ্যা 4টি। আর এখানে দেখো তো, এর পাওয়ার হচ্ছে কত? 2। তাহলে বিস্তৃতির পদ সংখ্যা কয়টি হচ্ছে? পদ সংখ্যা হচ্ছে 3টি। পদ সংখ্যা হচ্ছে 3টি। তাহলে আমাদের দেখো তো, এখানে এটা কি জোড় না বিজোড়? 3 হচ্ছে কি বিজোড় না? 3 হচ্ছে বিজোড়। তাহলে বিজোড় হলে মধ্যপদ কয়টি হবে? 1টি। আর এখানে 4 হচ্ছে কি জোড়, তাহলে 4 হলে মধ্যপদ কয়টি হবে? 2টি। তাহলে কোন রাশির বিস্তৃতিতে পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে 2টি, আর যদি পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে 1টি। এখানে একটি মধ্যপদ। দেখো, পদ সংখ্যা 1 2 3, তাহলে বিস্তৃতিতে পদ সংখ্যা হচ্ছে 3টি, সুতরাং মধ্যপদ 1টি। এখানে এর বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টি? 4টি, সুতরাং এটা জোড়, তাহলে মধ্যপদ কয়টি পেয়েছি? 2টি। এখন আমরা জোড় এবং বিজোড় হলে মধ্যপদ আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে এইটা দ্বিতীয় পদটা হয়েছে মধ্যপদ। তাহলে আমরা সূত্রটা, এই দ্বিতীয় পদটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে সূত্রটা হচ্ছে কত? এইটার জন্য আমি নির্ণয় করছি। তাহলে 2/2, যেহেতু মধ্যপদ নির্ণয় করবো, এততম পদ, বা এখানে কত হচ্ছে দেখো তো? তাহলে এটা দ্বিতীয় পদ হচ্ছে মধ্যপদ। এখানে দেখো, এইটার জন্য আমরা কোন পদটা মধ্যপদ পেয়েছি? দ্বিতীয় পদ। সেটা আমরা কিভাবে নির্ণয় করলাম? যে এখানে পাওয়ার কত? 2, তাহলে এই 2 সূত্রের 2 প্লাস 1। আমি সূত্র পরে লিখে দিব, জাস্ট আগে এক্সাম্পল দিয়ে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এইটার মধ্যপদ কয়টি হবে? এই যে জোড় হলে
তাহলে 4টার জন্য জোড় মধ্যপদ কত হবে দেখো তো, এখানে হবে 3 প্লাস 1, এখানে দেখো তো দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ হচ্ছে মধ্যপদ। তাহলে সূত্রটা নির্ণয় করবো, এখানে পাওয়ার আছে 3, তাহলে 3 মাইনাস 1 ভাগ 2 প্লাস 1তম পদ, বা কত আসছে দেখো তো, তাহলে 2, এখানে কত হচ্ছে 2 2 ভাগ 1 দ্বিতীয় পদ, আর এখানে আরেকটা হবে 3 প্লাস 1 ভাগ 2 প্লাস 1তম পদ, বা এখানে আসছে কোন পদ, তৃতীয় পদ। দেখো তো 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 আর 1 3, তাহলে এই যে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ হচ্ছে মধ্যপদ, এই যে পাওয়ার এটা হলে। তো আমরা এখানে একটা সমাধানে আসলাম। তাহলে আমরা সূত্রটা কিভাবে লিখতে পারি, এখন আমি সূত্র লিখে দেবো, জাস্ট এক্সাম্পলের মাধ্যমে বুঝালাম। তাহলে আমরা কোন সিদ্ধান্তে আসলাম, যে কোনো রাশি বিস্তৃতিতে যদি আমাদের পদ সংখ্যা জোড় হয় তাহলে মধ্যপদ হবে 2টি, আর পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে 1টি। তাহলে যদি জোড় হয়, জোড় হলে মধ্যপদ আমরা কিভাবে নির্ণয় করব, যার পাওয়ার হবে এই পাওয়ার মাইনাস 1 ভাগ 2 প্লাস 1তম পদ এবং পাওয়ার প্লাস 1 ভাগ 2 প্লাস 1তম পদ। দেখো এখন আমরা সূত্রটা তাহলে আমরা কিভাবে লিখব, সূত্রটা একটু দেখো, সূত্র আমরা কিভাবে লিখব, তাহলে a প্লাস x টু দি পাওয়ার n, এত a বিস্তৃতিতে। এখন দেখো n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এর আমরা মধ্যপদ নির্ণয় করব। এখন এই যদি এখানে এর পদ সংখ্যা কয়টি হবে বলো তো, এখন n যদি জোড় হয়, n জোড় হলে পদ সংখ্যা কয়টি হবে, n প্লাস 1টি। খেয়াল করো তো, n যদি জোড় হয়, n যদি 2 হয় তাহলে পাওয়ার হবে 2, তাহলে 2 হলে পদ সংখ্যা কত হবে, প্লাস x হোল টু দি পাওয়ার n, পদ সংখ্যা হবে কয়টি, 3টি। তাহলে 3 কি বিজোড় না, জোড়ের সাথে যে কোনো একটি সংখ্যা যোগ করলে আমাদের কি সংখ্যাটা কি হবে, বিজোড় হবে। তাহলে এত n জোড় হলে পদ সংখ্যা হবে কতটি, n প্লাস 1টি, যা কত হবে, যা হচ্ছে বিজোড়। তাহলে দেখো তো, এই যদি n জোড় হয় তাহলে পদ সংখ্যা হবে কয়টি, n প্লাস 1টি, তাহলে n প্লাস 1 কি রাশি, বিজোড় রাশি। তাহলে বিজোড় রাশি যদি হয়ে থাকে তাহলে আমাদের মধ্যপদ, তাহলে বিজোড় রাশির জন্য এর জন্য মধ্যপদ কত হবে, তাহলে মধ্যপদ হবে কত, n ভাগ 2 প্লাস 1তম পদ, এততম পদটি হচ্ছে কি পদ, মধ্যপদ। তাহলে যদি n যদি জোড় হয় তাহলে এর পদ সংখ্যা হবে n প্লাস 1টি, যা কি বিজোড়। তাহলে আমাদের মধ্যপদ হবে n ভাগ 2 প্লাস 1তম পদ। আচ্ছা, তো আমরা r প্লাস 1তম আমি বিজোড় সংখ্যার জন্য করছি, এই একটা সূত্র আলোচনা করছি। আমরা r প্লাস 1তম পদ জানি, r প্লাস 1তম পদ, তাহলে r প্লাস 1তম পদ কত জানি আমরা, NCR, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, এটা তো আমরা জানি r প্লাস 1তম পদ। তাহলে এখানে n ভাগ 2 প্লাস 1তম পদ, এততম পদ কি হবে দেখো তো, তাহলে এখানে r এর জায়গায় কত আসছে, n ভাগ 2, r এর জায়গায় এসেছে n ভাগ 2, তাহলে এখানে কত হবে, NC n ভাগ 2 a টু দি পাওয়ার n মাইনাস r এর জায়গায় হবে n ভাগ 2 x টু দি পাওয়ার n ভাগ 2। এইটা হচ্ছে যদি n আমাদের জোড় হয়, তাহলে n যদি জোড় হয় এর পদ সংখ্যা হবে n প্লাস 1, যা বিজোড়, তাহলে বিজোড় হলে পদ সংখ্যা হবে 1টি, তাহলে সেই মধ্যপদটি কত হবে, n ভাগ 2 প্লাস 1। সেই ক্ষেত্রে আমরা r প্লাস 1তম পদ জানি, NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, তাহলে আমাদের NC n ভাগ 2 a টু দি পাওয়ার n মাইনাস n ভাগ 2 x টু দি পাওয়ার n ভাগ 2। আচ্ছা, এখন দেখো আমরা এবার যদি n এর বিস্তৃতিতে n যদি বিজোড় হয়, তাহলে বিজোড় n বিজোড় রাশি, তাহলে বিজোড় রাশি যদি হয় তাহলে কি
আমাদের পদ সংখ্যা কয়টি হবে? তাহলে n প্লাস 1 কি হবে, জোড় না বিজোড় হবে? আচ্ছা একটু খেয়াল করো, আমাদের n যদি বিজোড় হয় তাহলে পদ সংখ্যা কত হবে? n প্লাস 1t। তাহলে n প্লাস 1, n বিজোড় হলে n প্লাস 1 কি হবে, জোড় হবে না? n প্লাস হবে 1 হবে যোগ। তাহলে মোট পদ সংখ্যা হবে n প্লাস 1, যা হচ্ছে কি যোগ। তাহলে জোড় যদি হয়ে থাকে, আমরা আগে দেখিয়েছিলাম যদি পদ সংখ্যা জোড় রাশি হয় তাহলে আমাদের মধ্যপদ হবে কয়টি? দুইটি। মধ্যপদ দুইটি হবে। সেক্ষেত্রে আমরা মধ্যপদ কিভাবে লিখব দেখো তো। সেক্ষেত্রে যা জোড়, সুতরাং মধ্যপদ কয়টি হবে? মধ্যপদ হবে দুইটি। মধ্যপদ হবে দুইটি। তাহলে অতএব মধ্যপদ আমরা কিভাবে লিখতে পারি? তো এর মধ্যপদ দ্বয় দেখো তো আমরা কি লিখেছিলাম? তাহলে প্রথমটা হবে n মাইনাস 1 ভাগ 2 প্লাস 1 তম পদ, এবং আরেকটি কত হবে n প্লাস 1 ভাগ 2 প্লাস 1 তম পদ। দেখো তো n মাইনাস 1 ভাগ 2 প্লাস 1 তম পদ, আরেকটা হবে n প্লাস 1 ভাগ 2 প্লাস 1 তম পদ। আমরা দুইটা সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি যে আমাদের, আচ্ছা তো n জোড় হলে এবং বিজোড় হলে মধ্যপদ, আমাদের যদি পদ সংখ্যা যদি জোড় হয়, পদ সংখ্যা মনে রাখবা, পাওয়ার না। যদি কোনো রাশির বিস্তৃতিতে পদ সংখ্যা জোড় হলে মধ্যপদ হবে দুইটি। সেক্ষেত্রে মধ্যপদ হবে n মাইনাস 1 ভাগ 2 প্লাস 1 এবং n প্লাস 1 ভাগ 2 প্লাস 1। আর পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে একটি। সেক্ষেত্রে আমাদের মধ্যপদ হবে n ভাগ 2 প্লাস 1। এখন দেখো তো আমরা r প্লাস, তাহলে এখানে আমরা এততম পদ আমরা কত লিখতে পারি? তাহলে nc আমাদের r এর জায়গায় কত হবে? r প্লাস 1 তম পদ তো আমরা জানি, r প্লাস 1 তম পদ কত ছিল? r প্লাস 1 তম পদ। আবার লিখছি ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। তাহলে এখানে r এর জায়গায় হবে n মাইনাস 1 ভাগ 2। তাহলে nc n মাইনাস 1 ভাগ 2, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ 2 ইনটু x টু দি পাওয়ার কত হবে? n মাইনাস 1 ভাগ 2। সেক্ষেত্রে এইটার ক্ষেত্রেও ঠিক r এর জায়গায় হবে কত? n প্লাস 1 ভাগ 2। এবার আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি অঙ্কগুলো। কিছু এক্সাম্পল দেখো, আমি এমনি একটু বানিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। x মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার আচ্ছা 6 দিলাম, x টু দি পাওয়ার 6। তাহলে এত এর বিস্তৃতিতে, তাহলে x মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টি হবে বলো তো? পদ সংখ্যা এখানে যা থাকবে তার থেকে কি এক বেশি হবে না? পদ সংখ্যা এর বিস্তার করলে কি পদ সংখ্যা হবে কত? 6 প্লাস 1 এত, বা কত হবে? 7, যা কি বিজোড় রাশি না? দেখো তো 6 প্লাস 1, তাহলে এত এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা হবে কয়টি? 7টি। মোট পদ সংখ্যা হবে 7টি। তাহলে 7টি যদি হয়ে থাকে তাহলে 7 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে এর মধ্যপদ কয়টি হবে? যে রাশির উভয় মানে মধ্যরাশি, মধ্যপদটা সেটাই হয় যে পদের উভয় পাশে সমান সংখ্যক রাশি থাকে। তাহলে 7 এর মধ্যপদটা কি উভয় পাশে কি সমান সংখ্যক রাশি থাকবে? তাহলে এর মধ্যপদ কয়টি হবে? যে বিজোড়, সুতরাং মধ্যপদ কয়টি হবে? মধ্যপদ হবে কয়টি? 8টি। এবার আমরা 6 প্লাস আমরা তাহলে মধ্যপদ লিখতে পারি। তাহলে মধ্যপদ নির্ণয়ের সূত্রটা কি ছিল? পাওয়ার প্লাস 1 ভাগ পাওয়ার প্লাস তাহলে 6 ভাগ 2 প্লাস তম পদ, বা কত হচ্ছে 3 প্লাস 1 তম পদ, এততম পদ। দেখো তো
এততম পদ, তাহলে এখানে আমরা এততম পদকে এটাকে আর বলতে পারি না, আর প্লাস অন্তম পদ। তাহলে আর প্লাস অন্তম পদ সূত্রটা কি ছিল, এনসিআর। তাহলে এখানে এন কত, 6, সি তাহলে আর এর জায়গায় কত হবে, 3। দেখো তো এনসিআর আমাদের আর তো এনসিআর, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, এই ছিল আমাদের r প্লাস অন্তম পদ এইটা। তাহলে আমাদের এখানে nc, তাহলে r এর জায়গায় কত হবে, 3। এবার প্রথম পদটা কত আছে দেখো তো, x, তাহলে x টু দি পাওয়ার কত হবে, 6 মাইনাস 3, x টু দি পাওয়ার 6 মাইনাস 3। এরপরে কত আছে দ্বিতীয় পদ, মাইনাস 1 ভাগ x, তাহলে মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 3। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করব। তাহলে আমাদের সূত্রটা কি আসবে দেখো তো, এই যে পাওয়ার আছে 6, তাহলে এর বিস্তৃতিতে পদ সংখ্যা হবে কয়টি, 7টি। 7 বিজোড় সংখ্যা, সুতরাং মধ্যপদ হবে 1টি। তাহলে মধ্যপদ 1টি যদি হয় তাহলে আমাদের মধ্যপদ নির্ণয় সূত্র হচ্ছে কি কত, পাওয়ার ভাগ 2 প্লাস 1। তাহলে পাওয়ার ছিল 6, তাহলে 6 ভাগ 2 প্লাস 1, তাহলে 6 ভাগ 2 প্লাস 1 মানে কত, 3 প্লাস 1 তম পদ বা চতুর্থ পদটি হচ্ছে এর মধ্যপদ। দেখো তো 7টা রাশি, 7টা পদের মধ্যে কি চতুর্থ পদ কি মধ্যপদ না, দেখো তো একটু চতুর্থ পদ আছে কিনা, চতুর্থ পদই মধ্যপদ। তাহলে চতুর্থ পদ যদি মধ্যপদ হয় তাহলে আমরা r প্লাস 1 তম পদ, তাহলে 3 প্লাস 1 তম পদ মানে চতুর্থ পদ হচ্ছে, তাহলে আমাদের 6c 3 x টু দি পাওয়ার, প্রথম পদ কত x, এখানে আছে x, তাহলে x টু দি পাওয়ার হবে কত, 6 মাইনাস 3। দ্বিতীয় পদে মাইনাস সহ নিব, প্লাস থাকলে নিতে হবে না, মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 3। এখন দেখো তো আমাদের কত আসছে, এখন আমরা ক্যালকুলেশন করে দিব ক্যালকুলেটরে দিয়ে। তাহলে x টু দি পাওয়ার কত আসছে, মাইনাসটা আমরা নিয়ে নেই, মাইনাস 1 টু দি পাওয়ার 3, এই মাইনাসটা আগে নিয়ে আসলাম, তাহলে 6c3, তাহলে x টু দি পাওয়ার 3, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার 1 ভাগ 3, তাই তো, x টু দি পাওয়ার 1 ভাগ 3, তাহলে কেটে যে আমাদের কত থাকছে, মাইনাস 1 টু দি পাওয়ার 3 6c3, এই হচ্ছে আমাদের কি आंसर। আচ্ছা, তো অনুরূপ ভাবে আমরা যদি এখানে পাওয়ার 7 নিতাম, 7 যদি আমি নিতাম তাহলে এর পদ সংখ্যা থাকতো কয়টি, 8টি। তাহলে পদ সংখ্যা যদি 8টি হতো তাহলে মধ্যপদ কয়টি হতো, মধ্যপদ হতো আমাদের 2টি। তাহলে কোনটা কোনটা মধ্যপদ হতো, 8টা রাশির মধ্যপদ কোনটা কোনটা হতো, তাহলে আমরা প্রথমে নির্ণয় করতাম কত, 6 মাইনাস 1 ভাগ 2 প্লাস 1 তম পদ, সরি 7 মাইনাস 1 তম। আচ্ছা, তো আমি দেখে দিই। এবার আমরা এখানে যদি আমরা পাওয়ার 7 নিতাম, পাওয়ার যদি আমরা 7 নিতাম তাহলে আমাদের 7 যদি নিতাম তাহলে এখানে 7 প্লাস 1 তাহলে কয়টি হতো, 8টি। যা কি বলো তো, জোড় না বিজোড়, যা জোড়। সুতরাং এর মধ্যপদ কয়টি হবে, 2টি মধ্যপদ হবে, এর মধ্যপদ হবে 2টি। তাহলে আমাদের মধ্যপদ যদি 2টি হয় তাহলে মধ্যপদগুলো আমরা কিভাবে নির্ণয় করব, দেখো মধ্যপদ আমরা কিভাবে নির্ণয় করব, 2টি মধ্যপদ হলে তাহলে মধ্যপদদ্বয়, মধ্যপদ হবে, মধ্যপদ কত হবে, এখানে আছে কত, 7 মাইনাস 1 ভাগ 2 প্লাস 1 তম পদ, 1 তম, বা এখানে কত হচ্ছে 3 প্লাস 1, 3 প্লাস 1 তম পদ, বা কত হচ্ছে চতুর্থ পদ, এততম পদ। এবং আরেকটি হবে কত, 7 প্লাস 1 ভাগ 2 প্লাস 1 তম পদ, তারপরে এখানে কত হবে, 4 প্লাস 1 তম পদ, বা পঞ্চম এততম পদ। দেখো তো আমরা সিম্পল ভাবে দেখতে পাচ্ছি যে যদি 8টা রাশি থাকে, 8টা পদ থাকে, তাহলে 8টা পদের আমাদের চতুর্থ পদ এবং পঞ্চম পদ হচ্ছে কি মধ্যপদ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা নির্ণয় করব কত, 7 মাইনাস 1 ভাগ 2 প্লাস 1 তম পদ, আর একটা হচ্ছে 7 প্লাস 1 ভাগ 2 প্লাস 1 তম পদ। তাহলে কি এততম পদ, তাহলে মধ্যপদ, এটা তো আমরা নির্ণয় করতে পারি। এততম পদকে আমরা কি লিখতে পারি, দেখো তো
এখানে b আছে 7, তাহলে 7c আর এর জায়গায় হবে 3, আর এর জায়গায় হবে 3, তারপরে হবে কত x টু দি পাওয়ার 7 মাইনাস 3, তারপরে মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 3, আর এটার জন্য কি হবে মধ্যপদ 7c 4 x টু দি পাওয়ার 7 মাইনাস 4 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। এবার আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। বুঝতে পেরেছো? দেখো তো আমাদের কি শিখলাম, মধ্যপদ নির্ণয়, খুবই ইজি এই অঙ্কের মাধ্যমে। এটা জাস্ট আমরা মূল বেসিকটা শিখলাম। আমরা এর পরের দিন অনেক ফ্যাক্টরিয়ালের অনেক সুন্দর সুন্দর অঙ্ক শিখবো যেগুলো তোমাদের সৃজনশীলে আসে। তোমরা এই অঙ্কগুলো একটু বাসায় প্র্যাকটিস করে দেখো, যদি বেঁধে যায় তাহলে আমি আগামী ক্লাসে তোমাদের সলভ করে দিব। আর একটা বিষয় যে বইয়ের আরো ইম্পর্টেন্ট অনেক অঙ্ক আছে, এই শুধুমাত্র এই মূল সূত্র ব্যবহার করে বাসায় প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই তোমরা পারবা। আগামী লেকচারে আমি তোমাদের বাকি অঙ্কগুলো সলভ করে দেবো। ইনশাআল্লাহ চ্যাপ্টারটা সম্ভবত শেষ করে দিব। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।